কর্মীর অভাবে বন্ধের মুখে উত্তরবঙ্গের সর্ববৃহৎ রেশম নার্সারি। মালদা জেলার নাম জগৎ বিখ্যাত, ঠিক সেই রকমই সে তালিকায় যুক্ত মালদা রেশম শিল্প। একদিকে রাজ্য সরকারের উদ্যোগে রেশম শিল্প বাঁচাতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। কৃষকদের প্রশিক্ষণ, আধুনিক সুতো কাটা মেশিন প্রদান করা হচ্ছে রেশম শিল্পীদের। কিন্তু অন্যদিকে কর্মীর অভাবে বন্ধের মুখে উত্তরবঙ্গের সর্ববৃহৎ রেশম নার্সারি। মালদা ইংরেজবাজার ব্লকের পিয়াসবাড়ি এলাকায় রয়েছে রেশম নার্সারি। এখান থেকে কৃষকদের তুঁত গাছের চারা, রেশম পোকার গুটি প্রদান করা হয়। সরকারের উদ্যোগে তৈরি এই নার্সারি। একসময় এই নার্সারি থেকে গোটা পশ্চিমবঙ্গে রেশম চাষের জন্য তুঁত গাছ, রেশম পোকা দেওয়া হতো কৃষকদের। একসময় এখানে কর্মী সংখ্যা ছিল প্রায় 100 জন, কিন্তু বর্তমানে সেই সংখ্যা 10 থেকে 12 জনে নেমে এসেছে। আগে নার্সারি থেকে 10 থেকে 12,000 টন গাছের চারা প্রদান করা হতো কৃষকদের, কিন্তু বর্তমানে কর্মীর অভাবে মাত্র 100 থেকে 200 টন গাছের চারা প্রদান করা হচ্ছে। ভগ্নদশায় পড়ে রয়েছে গোটা নার্সারি চত্বর। নার্সারি তো অবস্থা বলতে লোক সংখ্যা কম। লোক সংখ্যা কমে যাচ্ছে, আবার 24-25 মিটার বিঘা। আগে কেমন ছিল এখানকার অবস্থা? আগে খুব ভালো ছিল। আগে মোটামুটি 34 ফিট 40 ফিট করে তৈরি। এখন এখন ওই 3 কোট 4 কোট। এতে তো সরকারের লস হচ্ছে নাকি? হ্যাঁ, সরকার লস। এখানে জায়গার তো অভাব নেই, না, জায়গার অভাব। লস হয় না, তাহলে কেন হচ্ছে? লোক যে কম, মানে লোক কম, লোক নেই। কর্মী সব কম, কর্মী নেই, কর্মীর অভাবে কারণ অফিসাররা বুঝবো, আমি কি করে বলবো রে বাবা, আমি কি অফিসার না আমি চাকরি করি এখানে, আমি বলতে পারবো? আপনারা কি দেখতেন আগে, এখানে কি হতো? এখানে পনেরো চাষি। এখন কি হচ্ছে? না, হচ্ছে অল্প হচ্ছে, আগের মতো হচ্ছে না। না আগের মতো কিছু নেই। 190 বিঘা জমির উপর তৈরি বিশাল এই নার্সারি এখন আগাছে ভরপুর। তেমন নার্সারিতে উৎপাদন হয় না পলু পোকা থেকে রেশম চারা। সরকারি কোনো উদ্যোগও নেই বলে দাবি স্থানীয়দের। পরে পরে নষ্ট হচ্ছে নার্সারির বিভিন্ন সামগ্রী ভবন। যদিও প্রশাসনের উদ্যোগে নতুন করে নার্সারির উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান ওই নার্সারির সুপারিনটেন্ডেন্ট ডক্টর মণিশঙ্কর ঘোষ। পলু পোকা থেকে শুরু করে তার সঙ্গে চারা আরও বেশি করে আবারও উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে নতুন এই উদ্যোগের ফলে। জেলার এই নার্সারিতে উন্নত মানের পলু পোকা ও চারা গাছ উৎপাদন হলে জেলার রেশম চাষিরা অনেকটাই লাভবান হবেন। এখানে আমাদের যেটা মেন উদ্দেশ্য, একটা হচ্ছে মালবেরি মাল্টিপ্লিকেশন, মানে তুঁতের যে গাছগুলো তৈরি হচ্ছে সেই তুঁতের গাছগুলো চাষিদের কাছে সরবরাহ হবে এবং চাষিদের কাছে অত্যন্ত কম দামে, মানে সরকারি যে দাম সেই দামে চাষিদেরকে মানে সরবরাহ করা হয়, যাতে ওরা জমিতে লাগিয়ে নতুন করে গাছ তৈরি হওয়ার পরে ওরা নিজেরা এই পলু পোকা চাষ করতে পারে। 1 2 নম্বর হচ্ছে এখানে চারাও তৈরি করা হয়, কারণ সরাসরি ওরা চারাটাও পেতে পারবে, তাহলে চারাটা যদি জমিতে লাগিয়ে নিতে পারে তোদের কাজটা আরও সহজ হয়ে গেল। 2 3 নম্বর হচ্ছে এখানে P2, মানে আমরা আমাদের যে সিড কোকুন তৈরি হয় সেটা 3 লেয়ারে হয়। একটা হচ্ছে P3, P2, P1। তার মধ্যে এখানে আমরা তৈরি করি P2 সিড কোকুন, এবং সেই P2 সিড কোকুনটা থেকে যে ডিম তৈরি হবে সেটা P1 ডিম, সেটা চাষিদের কাছে সাপ্লাই করা হবে এবং তাদের থেকে আবার গুটি সরকারি তরফেও নেওয়া হয়। আবার হচ্ছে যাদেরকে যে সমস্ত চাষিকে সরকার আপনার গুটি তৈরি মানে বীজ তৈরি করার জন্যে পারমিশন দিয়েছে, সেই সমস্ত চাষিদের কাছেও তারাও কিনে নেয়, বাজার থেকে কিনে নেয়। আর আমাদের সরকারিভাবে যে সমস্ত চাষিদের কাছে দেওয়া হলো তাদের কাছে যতটা আমাদের সম্ভব সেগুলো কিনে নেওয়া হয়। সেইগুলো কিনে সেটা এই অফিসে হয় না, সেটা আমাদের অন্য অফিস আছে, সেখানে হচ্ছে বীজ গুটিগুলো তৈরি, আমরা সিডটা তৈরি হয়, মানে ডিএফএল। এখান থেকে কোথায় কোথায় তাহলে সাপ্লাই করা হয়? এখান থেকে সাপ্লাই করা হয়, এখানে ধরুন আমাদের বিভিন্ন জায়গায় অফিস আছে, যেমন কালিয়াচকে সাপ্লাই করা হয়, এখানে হচ্ছে সুজাপুরে সাপ্লাই করা হয়, জালালপুরে সাপ্লাই করা হয়। অনেক সময় হচ্ছে আমরা এখান থেকে বাঙালগ্রামে সাপ্লাই করেছি, অনেক সময় এখান থেকে যাই আপনার গাজলে যায়, এখান থেকে মেনলি এগুলো যায়। সাহেব, এখন এখানকার পরিকাঠামো তো অনেকটাই থুকছে, হ্যাঁ, এই ব্যাপারে যদি একটু কিছু বলেন। পরিকাঠামো, এখানকার যে পরিকাঠামো, কর্মীর অভাবে কি এরকম এখন মানে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে? কর্মীর তো অভাব নিশ্চয়ই, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। তবে কর্মীর অভাবটা যাতে কিছুটা মেটানো যায় তার জন্য সরকারি তরফে চেষ্টা চালানো হচ্ছে এবং আমরা আশা করছি সামনের দিনে হয়তো বেশ কিছু লোকজন আমরা পাবো এবং কাজের জন্য হচ্ছে আমরা এখনই আপনাকে কিছুক্ষণ আগেই বলেছিলাম যে এনআরএজির তরফ থেকে যাতে হচ্ছে মাঠের কাজের জন্য কিছু লেবার পাওয়া যেতে পারে, সেটা মোটামুটি গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি এবং সামনের দিনে কাজ শুরুও হবে। আশা করি তার ফলে এর চেহারা একটু বদলে যাবে।
অন্যদিকে এই বিষয়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জানান, আমের পাশাপাশি রেশম শিল্পের জন্য পরিচিত মালদা। রেশম শিল্পকে বাঁচাতে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। এই রেশম নার্সারিতে কর্মী নিয়োগ করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে তার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই হিসাবে কি বলবেন? মালদা জেলায় যেমন আম বিখ্যাত, তার পাশাপাশি রেশমও খুব বিখ্যাত। তো মালদায় যে মহতপুর এলাকায় নার্সারি রয়েছে, তার রেশম চাষের উৎপন্ন কিছুটা কমে এসেছিল কর্মী সংখ্যা কম থাকার কারণে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবং প্রশাসনের সহযোগিতায় কর্মী নিয়োগ করা হচ্ছে খুব শীঘ্রই, এবং আমরা আশা করি উৎপন্ন খুব পরিমাণে বৃদ্ধি পাবে। প্রক্রিয়া কি শুরু হয়েছে? হ্যাঁ, প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই আমাদের যে রেশম কিটের উৎপাদন রয়েছে সেগুলো আরও বিশেষ করে উৎপন্ন হবে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।